স্পিকার নিয়েও বলা যাবে, না হলেও বলা যাবে, যেভাবে পারে। শুরু করেন। সময় শেষ। ধন্যবাদ, খুব সুন্দর পাগড়ির অভিনয় করেছেন। Thank you.
মানুষের সাথে সৎ ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। বিএনপিকে মানুষের কাছে একটা আস্থার দল তৈরি করে দিতে হবে। বিএনপির প্রতি যেন বিশ্বাস থাকে মানুষের, এইটি সৃষ্টি করতে হবে। এই বিশ্বাস জনাব তারেক রহমানের আমাদের সকলের প্রতি, এই মেসেজ আপনাদেরকে দিলাম। আমাদের নেতারও মেসেজ তাই, তাজবিরুল ইসলামও চাই যে বিএনপির নেতা কর্মীরা যেন চাঁদাবাজি না হয়, কোনো সন্ত্রাসী না হয়, যেন লুটেরা না হয়। এটি হচ্ছে আমাদের চূড়ান্ত। এদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছিল। সেই স্বাধীন থেকেই আজকে আমাদের উলিপুর বিজয় মঞ্চে গত 17 বৎসর পর উলিপুর বিএনপি আজকে এই খোলা মাঠে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আমরা আয়োজন করতে পেরেছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন গত 15 বৎসর এদেশকে বিভাজন করেছিল একমাত্র স্বাধীনতার পক্ষে এবং বিপক্ষ শক্তি। বিএনপি জামাতকে এদেশের স্বাধীনতার বিপক্ষের শক্তিকে তারা চিহ্নিত করেছিল। শুধু তাই নয়, তৃণমূল পর্যায় থেকে একটি সাধারণ মানুষ যদি শুরু করে কোনো কমিটিতে তাদেরকে রাখা হয়েছিল না। পৃথিবীর নির্মম ইতিহাসে কোরআনের মাধ্যমে আল্লাহর নির্মম এদেশে আওয়ামী লীগ আর পুনঃ প্রতিষ্ঠা হতে পারবে না। একটি মেসেজ আপনারা একমত? কোন এই আওয়ামী লীগ আমাদের প্রতি অত্যাচার নির্যাতন করেছিল। আমরা গত 15 বছর উলিপুর বিএনপি অফিস থেকে কোনো মিছিল মিটিং, এমনকি কোনো যদি ওয়াজ মাহফিলে গিয়েছিলাম, সেই ওয়াজ মাহফিল হতে দিত না। আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সুন্নাহ এই হুজুরদের বলে দিত যেখানে আলোচনা হবে না, শুধু আওয়ামী এবং বঙ্গবন্ধুর আলোচনা হবে। প্রিয় নেতৃবৃন্দ, আজকে দেখেন আজ কোথায় তারা পালিয়েছে। আমাদের পূর্ববর্তী বক্তব্য বললো যে এখানে ফুলের ব্যতীত তারা দিতে আসেনি। কি তাদের দুঃখ কষ্ট। প্রিয় নেতৃবৃন্দ, এই জন্য স্পষ্ট কথা বলে দিতে চাই যে আমরা আমাদের আগামী যে 25 সালের ডিসেম্বরের জাতীয় নির্বাচন হবে, আমরা প্রত্যেকটা ভোটারের কাছে যেন আমাদের চরিত্র স্পষ্ট হয়ে থাকে, আমরা যেন মানুষের কাছে ভোট দিতে আমরা আবেদন করতে পারি। সেই ভোট যেন উলিপুর উপজেলা আমাদের উলিপুর কৃতি সন্তান জনাব তাজুল ইসলামকে আমরা বিপুল ভোটে এমপি নির্বাচিত করতে পারি। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য। সশস্ত্র সংগ্রামের মাধ্যমে এদেশ স্বাধীন হয়েছিল। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছিল। স্বাধীনতার 53 বছর বয়সে বিগত সরকার 2014, 2018, 2024 সালের জাতীয় নির্বাচন করে এদেশে ভোটের অধিকার নষ্ট করেছিল। আমার